জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের নতুন আরো একটি পর্বে। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আমাদের সনাতন ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে এই চৈত্র মাসটিকে বলা হয় আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ সময়। তাই আজ আমরা আপনাদের জানাবো এই মাসে বাড়িতে নির্দিষ্ট 7টি প্রাণীর আগমন, যা আপনার কোটিপতি হওয়ার গোপন সংকেত বহন করে। এই সবকিছু জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করুন, কারণ আজকের আলোচনার প্রতিটি কথা আপনার সৌভাগ্যের চাবিকাঠি হতে পারে। চলুন তাহলে দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, দ্বাদশ মাসের মধ্যে সনাতন ধর্মের সুগভীর আধ্যাত্মিক দর্শনে পূর্ণ এই পবিত্র চৈত্র মাস। তাই এই মাসে বাড়িতে 7টি বিশেষ প্রাণীর আগমন, যা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের দুর্লভ সংকেত বহন করে। সনাতন ধর্মে প্রাণীদের ঈশ্বরের বাহন বা বার্তাবাহক হিসেবে গণ্য করা হয়। চৈত্র মাসে যদি আপনার বাড়িতে বিশেষ কিছু প্রাণীর আগমন ঘটে, তবে তা আপনার আগামী দিনের সমৃদ্ধির বার্তা বহন করে। বাংলা বর্ষপঞ্জির সর্বশেষ মাস যেহেতু এই চৈত্র মাস, তাই এই সময়ে পশু পাখির মাধ্যমে পাওয়া সংকেতগুলো অত্যন্ত নির্ভুল হয়ে থাকে। আপনার বাড়িতে যদি এই 7টি প্রাণী হঠাৎ উপস্থিত হয়, তবে জানবেন আপনার ভাগ্যে ধনযোগ ও সাফল্যের সময় আসন্ন। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণে প্রকৃতি এবং প্রাণীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ঈশ্বর প্রকৃতি ও প্রাণীদের মাধ্যমেই নিজেকে প্রকাশ করে থাকেন। তাই তার সৃষ্টিকে ভালোবাসা মানে স্বয়ং ঈশ্বরকে ভালোবাসা। অনেক সময় আমরা আমাদের চারপাশে এমন কিছু প্রাণী দেখতে পাই যাদের আমরা স্বাভাবিক ভেবেই উপেক্ষা করে থাকি, কিন্তু শাস্ত্র অনুসারে আমাদের জীবনে তাদের আগমন কোনো শুভ লক্ষণের চেয়েও কম কিছু নয়। বিশেষ করে যদি এই প্রাণীগুলি আপনাদের বাড়িতে আসে এই পবিত্র চৈত্র মাসে, তাহলে তা জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়, আপনাকে জানান দেয় যে ভালো সময় আসতে চলেছে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই 7টি প্রাণী সম্পর্কে, যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে। তো এই 7টি প্রাণীর মধ্যে প্রথমেই যে প্রাণীটির কথা বলবো সেটি হলো মৌমাছি। এই মাসের যে কোনো দিন যদি দেখেন হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করেছে, তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্র ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। মৌমাছিকে সৌভাগ্য ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তারা আত্মবিশ্বাস, বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখা একটি ইতিবাচক প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে এটি অমরত্বের ও প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে সৌভাগ্য এবং অর্থ আকর্ষণ করে থাকে। দ্বিতীয় প্রাণীটি হলো প্রজাপতি। বাড়িতে যখন প্রজাপতি আসে, সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই মাসে যদি বাড়ির তুলসী গাছের চারপাশে প্রজাপতি ঘোরাফেরা করতে দেখেন, তবে জানবেন এটি দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ। এটি বোঝায় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং শীঘ্রই আপনার সম্পদ বৃদ্ধি পাবে। প্রজাপতি যেমন রঙিন, ঠিক তেমনই প্রজাপতি আমাদের জীবনে রঙের ঝলকানি ছড়িয়ে থাকে আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে প্রজাপতি বাড়িতে আগমন মানে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে, দুঃসময় কেটে গিয়ে সুসময় আসতে চলেছে। তাই প্রজাপতি আপনার বাড়িতে আসলে তাকে মারবেন না। জানবেন প্রজাপতি সর্বদা একটি শুভ লক্ষণ নিয়ে আগমন ঘটেছে আপনার গৃহে। বন্ধুরা, এর পরবর্তী যে প্রাণীটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কালো পিঁপড়ে। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে ঘরে কালো পিঁপড়ের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা সুখ, সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। এটি আয় বৃদ্ধি, বৈষয়িক সুখ এবং ঋণ মুক্তির ইঙ্গিত দেয়। কালো পিঁপড়েকে শনিদেবের সাথে সম্পৃক্ত বলে মনে করা হয় এবং এর দেখা পাওয়া ইতিবাচক পরিবর্তন বয়ে আনে। এই মাসে ঘরে কালো পিঁপড়ের দল দেখা মানে আর্থিক উন্নতির সুযোগ আসছে আপনার কাছে। বিশেষ করে যদি দেখেন তারা মুখে খাবার নিয়ে ঘরে আসছে, তাহলে তা অত্যন্তই শুভ লক্ষণ। ঘরে কালো পিঁপড়ে দেখা দিলে তাদের মারবেন না, বরং আটা বা চিনি খেতে দিন।
যা বাস্তুদোষ দূর করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে, খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে দেখতে পান তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন। যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হতে চলেছে। বহুদিন ধরে আটকে পড়া বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। এছাড়াও বন্ধুরা, যদি দেখেন আপনার বাড়ির দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হচ্ছে বা পিঁপড়ে আপনার ঘরে ঢুকছে তাহলে বুঝবেন আপনি হঠাৎ টাকা পেতে চলেছেন, জীবনে শুভ ফল পেতে চলেছেন। তাই যদি ঘরে পিঁপড়ের উপস্থিতি আপনি দেখতে পান কখনোই পিঁপড়েটিকে মেরে ফেলবেন না, বরং আপনি পারলে পিঁপড়েটিকে প্রতিদিন চিনি বা মিষ্টির দানা খাওয়ানো শুরু করুন। আপনি নিজেই দেখতে পাবেন আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে। এছাড়াও বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে ছোট থেকে ছোটতর কোনো প্রাণী হত্যা করাও কিন্তু মহাপাপ। কারণ বিশ্বাস করা হয় এই প্রাণী ছোট বা বড় যেমনই হোক না কেন তার মধ্যে ঈশ্বরের বসবাস হয়ে থাকে। তাই বন্ধুরা, ভুলেও কখনো কোনো প্রাণীকে আঘাত করবেন না বা প্রাণীটিকে মেরে ফেলবেন না। এর পরবর্তী প্রাণীটি হলো কচ্ছপ। বন্ধুরা, কচ্ছপ শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে, বিশেষ করে আমাদের হিন্দু সনাতন ধর্মে শুভ, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির এক শক্তিশালী প্রতীক। বিশেষত বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কচ্ছপ রাখা ধন সম্পদ ও পারিবারিক সুখ বয়ে আনে এবং এটিকে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখা খুবই শুভ বলে মানা হয়। হিন্দু ধর্মে এটি বিষ্ণু অবতার কুর্মদেব রূপে পূজিত হয়, যা স্থায়িত্ব ও ধার্মিকতার প্রতীক। তাই বন্ধুরা, যদি এই মাসে কচ্ছপ কোনোভাবে আপনার বাড়িতে এসে পড়ে, যদিও এটি খুব সাধারণ বিষয় নয়, তবে জলাশয় সংলগ্ন বাড়িতে যদি হঠাৎ কচ্ছপ উঠে আসে তবে তা কুর্ম অবতারের আশীর্বাদ। কচ্ছপ স্থায়িত্বের প্রতীক। এর আগমনের অর্থ হলো আপনার প্রাপ্ত সম্পদ দীর্ঘস্থায়ী হবে এবং আপনার বাড়িতে সুখের কোনো অভাব হবে না। এই প্রাণীগুলো যখনই আপনার দরজায় বা নজরে আসবে তখন তাদের প্রতি করুণা দেখান এবং সাধ্যমতো সেবা করুন। আপনি চাইলে এই মাসে বাড়িতে যে কোনো ধাতুর তৈরি একটি কচ্ছপও নিয়ে আসতে পারেন। বাস্তু অনুসারে বাড়িতে কচ্ছপ রাখলে শুভ শক্তি বজায় থাকে। কচ্ছপকে ধন, স্বাস্থ্য ও পারিবারিক সুখের জন্য শুভ বলে মনে করা হয়। তাই যদি বাড়িতে কচ্ছপ নিয়ে আসেন বা বাড়িতে কচ্ছপ রাখতে চান তাহলে অবশ্যই বাড়িতে কচ্ছপ দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন। আপনি যদি ব্যবসায়ী বা চাকরিজীবী হয়ে থাকেন তাহলে বাড়িতে কচ্ছপ রাখতে পারেন। এতে করে আপনার স্থায়িত্ব বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে এবং সমৃদ্ধি আসবে সকল ক্ষেত্রে। বন্ধুরা, চৈত্র মাসের এই প্রাকৃতিক সংকেতগুলো অবহেলা কিন্তু করবেন না, বরং শাস্ত্রীয় নিয়ম মেনে চললে আপনার জীবন সুখ ও ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠবে। পঞ্চম প্রাণীটি হলো কালো ভ্রমর। যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে এই মাসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে তোলে। এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে। ভগবান কুবের তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দিতে চলেছেন। তবে ঘরে ভ্রমর এলে তাকে বিরক্ত করবেন না বা ভ্রমরটিকে মারারও চেষ্টা করবেন না। আপনি ভ্রমরের এই আগমন থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। স্বয়ং কুর্মদেবের আশীর্বাদ পেতে চলেছেন আপনি নিজে। পরবর্তী অর্থাৎ ষষ্ঠ প্রাণীটি হলো টিকটিকি। টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই টিকটিকি দেখা যায়। ঘরে টিকটিকি দেখাটাই কিন্তু স্বাভাবিক। টিকটিকির উপস্থিতি শুভ শক্তির প্রতীক। বিশেষ করে যখন টিকটিকি ঠাকুর ঘরে আসে, তুলসী মঞ্চের আশেপাশে থাকে বা ভগবানের প্রসাদে মুখ দেয়, তখন এটিকে শুভ লক্ষণের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হয়। কারণ শাস্ত্র বলছে যে জীব ভগবানের নৈবেদ্য স্পর্শ করে বা গ্রহণ করে সে জীব আসলে ঈশ্বরের ইচ্ছাতেই তা করে থাকে। আর আশ্চর্যের বিষয় হলো এমন ঘটনার পরে অনেকেই দেখেন জীবনে কোনো বড় সুবিধা এসেছে, কোনো সমস্যার সমাধান হয়েছে, আর্থিকভাবে উন্নতি হয়েছে, পারিবারিক শান্তি ফিরে এসেছে। এগুলো আকস্মিক কিন্তু একদমই নয়, এগুলো ঈশ্বরীয় শুভ সময়ের সূচনা। তাই যদি আপনার ঘরে টিকটিকি বা পিঁপড়ের সংখ্যা বাড়ে এবং তা ভগবানের প্রসাদ গ্রহণ করে তবে এটিকে নেতিবাচক নয়, বরং অত্যন্ত শুভ সংকেত হিসেবে গ্রহণ করুন। টিকটিকি থেকে এই সংকেত পাওয়া খুবই দুর্লভ। ঘরে টিকটিকির আগমন, নির্দিষ্ট স্থানে তার উপস্থিতি বা টিকটিকি
টিকটিকি উপর থেকে পড়ে যাওয়া বিশেষ লক্ষণ পাওয়া যায়। টিকটিকি থেকে প্রাপ্ত লক্ষণগুলি জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং ভবিষ্যৎবাণীতে বর্ণিত হয়েছে। আপনি যদি দেখেন 3টি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মানা হয়। এছাড়াও যদি ঠাকুরের বেদিতে টিকটিকি দেখতে পান, তাহলে তা খুবই শুভ। এমনটা দেখলেই গঙ্গাজল ছিটিয়ে কোনো মনের ইচ্ছা দেবী দেবতার কাছে জানাতে পারেন, তা অবশ্যই পূর্ণ হবে। এছাড়াও তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখেন, তার ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয়। এছাড়াও যদি দেয়াল থেকে টিকটিকি হঠাৎ পড়ে যায় আর আপনি সেই দৃশ্য দেখে থাকেন, তাহলে তা জীবনে ধন সম্পত্তি বয়ে আনে। এছাড়াও বন্ধুরা, বাড়িতে একসাথে 2টি টিকটিকি দেখাও শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখাও খুবই শুভ বলে মানা হয়। অনেকেই আছেন যারা টিকটিকি দেখলেই টিকটিকি মারতে চলে যান, কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। এটি একটি মহা পাপ কাজ। প্রাণী হত্যা কিন্তু নিষিদ্ধ আমাদের সনাতন ধর্মে। বিশেষ করে যেই প্রাণী আপনার কোনো ক্ষতি করছে না, সেই প্রাণীটিকে আপনি ভুলেও আঘাত করবেন না। তো বন্ধুরা, এখন যে প্রাণীটি সম্পর্কে আপনাদের জানাবো সেটি হলো চড়ুই পাখি বা পায়রা। যদি আপনার ঘরের ঘুলঘুলিতে বা কোনো সুরক্ষিত কোণে চড়াই পাখি বা পায়রা এসে বাসা বাঁধে এবং ডিম পাড়ে, তবে জানবেন সেই গৃহে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস হয়ে থাকে। চৈত্র মাসে এই পাখিদের কলকাকলিতে ঘরের নেতিবাচকতা দূর করে। এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার পরিবারে নতুন কোনো সুখবর আসতে চলেছে এবং আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়তে চলেছে। আপনার সাধ্যমতো পাখিদের জন্য একটু জল ও কিছু শস্যদানা রেখে দিতে পারেন, এতে আপনার পূর্ণ ফল দ্বিগুণ হবে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ যে ব্যক্তি জীব এবং প্রাণীকে ভালোবাসবে, সেবা করবে, তিনি স্বয়ং ঈশ্বরকেও ভালোবাসবে। জীবকে সেবা করলে ঈশ্বরকেও সেবা করা হবে। তাই আপনারা যদি ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ পেতে চান, তাহলে তার সকল সৃষ্টিকেই ভালোবাসুন ও সাধ্যমতো তার সেবা করুন। আপনার গৃহে যদি এই মাসে হঠাৎ করে যদি চড়ুই পাখি ও পায়রা এসে পড়ে, তাহলে তাকে মারবেন না বা আঘাতও করবেন না বন্ধুরা। এই পাপ থেকে নিজেকে সরিয়ে রাখুন। ওরা কোনো হিংস্র প্রাণী নয়, ওদের ইচ্ছা মতো ওরা নিজেরাই আপনার গৃহ ত্যাগ করে চলে যাবে। তো বন্ধুরা, পরিশেষে এটাই বলা যায় যে আমাদের জীবনের সাথে প্রকৃতি এবং প্রাণী ওতপ্রোতভাবে জড়িত। ভালো বা মন্দ যাই হোক না কেন, তার ইঙ্গিত প্রকৃতি এবং প্রাণী আগে থেকেই আমাদের জানান দেয়। আমরা কেউ বুঝতে পারি বা কেউ বুঝতে পারি না। তাই বন্ধুরা, ঈশ্বরের প্রতিটি সৃষ্টিকে আমাদের ভালোবাসা কর্তব্য, তাদের সেবা করা আমাদের কর্তব্য। তাহলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, তার কৃপা আমাদের ওপর বজায় থাকবে। তো বন্ধুরা, আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে অবশ্যই এই সংকেতগুলিকে উপেক্ষা করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। আর কমেন্টে অবশ্যই ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত লিখবেন, জয় মা লক্ষ্মী, রাধে রাধে। আপনাদের কমেন্টে এই সামান্য 2টি শব্দ আমাদের অনেক উৎসাহিত করে ও অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। তাই অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমি যখনই এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও পোস্ট করব, তা সহজেই পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। হাজির হব পরবর্তী ধর্মীয় তথ্যমূলক নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী, রাধে রাধে।